প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। শুরু করবো সমীর দাস স্যারের ম্যাথ বই থেকে, ট্রেন সংক্রান্ত চ্যাপ্টার থেকে, সময় দূরত্ব চ্যাপ্টার থেকে ম্যাথ পার্ট 2। পার্ট 1-এ দিয়েছিলাম, পার্ট 2 শুরু করা যাক। স্কিপ করবে না, দেখতে থাকবে। 40 পর্যন্ত করেছিলাম, আজকে 40 থেকে 70 পর্যন্ত পার্ট 2-তে। প্রথম ম্যাথ বলেছে এ এবং বি স্থান দুটি পরস্পরের থেকে 144 কিমি দূরে অবস্থিত। দূরত্ব কত? 144 কিলোমিটার দূরত্ব। দুটি গাড়ি এ এবং বি থেকে যাত্রা শুরু করে, একটা এখান থেকে যাত্রা শুরু করে, একটা এখান থেকে যাত্রা শুরু করে। যদি তারা একই দিকে চলতে থাকে, আচ্ছা, এ এবং বি থেকে যাত্রা শুরু করে, যদি তারা একই দিকে চলতে থাকে, অর্থাৎ দুটো প্রথমে কন্ডিশন দিয়েছে, যদি একই দিক থেকে যাত্রা শুরু করে তবে 12 ঘন্টায় মিলিত হয়। একই দিক থেকে যদি যাত্রা শুরু করে 12 ঘন্টায় মিলিত হবে, 12 ঘন্টায়। আবার বিপরীতমুখী, অর্থাৎ একটা এদিক থেকে একটা এদিক থেকে, বিপরীতমুখী যদি হয় তার পরস্পরের দিকে চলতে থাকলে 9/8 ঘন্টায় মিলিত হয়। বোঝা যাচ্ছে? এক কন্ডিশন দিয়েছে, একই দিকে যদি যায় তাহলে তারা 12 ঘন্টায় মিলিত হয়, আবার যদি বিপরীত হয় তাহলে তারা এই ঘন্টায় মিলিত হয়। দ্রুততম গাড়িটির গতিবেগ কত? 144 কিলোমিটার টোটাল দূরত্ব। দ্রুতগামীর স্পিড এক্স, এটা দ্রুত, এটা ধীর ওয়াই। একই দিকে গেলে আমরা কি করি? স্পিড মাইনাস করি, তাহলে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 12 ঘন্টা। দূরত্ব বাই স্পিড সমান 12, 1 নম্বর সমীকরণ। এবার যদি বিপরীত আসে তাহলে আমরা কি করব? এক্স প্লাস ওয়াই সমান 9/8। দুটো সমীকরণ পেয়ে যাব। এটা স্পিড দ্রুতগামী, এটা ধীরগতি। তাহলে 12 12 144 কেটে যায়, অর্থাৎ এক্স মাইনাস ওয়াই সমান 12, আর এখানে 9 দিয়ে কাটলে 9 কে 9, 6 নং 54। তাহলে এক্স প্লাস ওয়াই সমান 128। তাহলে পুট করে দাও এই জায়গাটা, সমান 12 কেটে গেল, তাহলে 2x ইকুয়াল টু x সমান 70। তাহলে দ্রুতগামী গাড়ি যেটা, তার স্পিড হচ্ছে 70 কিমি পার আওয়ার। পেয়ে গেলাম। নেক্সট অঙ্ক 42। পরস্পর থেকে এত কিমি দূরে অবস্থিত দুই ব্যক্তি, এখানে একটা এ স্থান, এখানে একটা বি স্থান, টোটাল দূরত্ব 20 কিলোমিটার। একই দিকে হাঁটতে থাকলে 10 ঘন্টায় মিলিত হয়। পরস্পরের থেকে 20 কিলোমিটার দূরে অবস্থিত। একই দিকে হাঁটতে থাকলে 10 ঘন্টায় মিলিত হয়, আবার বিপরীতমুখী পরস্পরের দিকে হাঁটতে থাকলে 2.5 ঘন্টায় মিলিত হয়। ধীরগামী ব্যক্তির গতিবেগ কত? একই অঙ্ক। তাহলে একই দিকে গেলে 20 একই দিকে, আমরা স্পিড যার গতিবেগ বেশি তাকে এক্স ধরলাম, আর যার কম তার ওয়াই ধরলাম। একই দিকে গেলে এক্স মাইনাস ওয়াই সমান 10 ঘন্টায়, আবার 20 এক্স প্লাস ওয়াই সমান 2.5 ঘন্টায়। বিপরীত, এটা বিপরীত স্পিড যোগ হয়। তাহলে আমরা পাচ্ছি কত? এক্স মাইনাস ওয়াই সমান 2, আর এখানে পাবো এক্স প্লাস ওয়াই সমান 8। তাহলে এখানে পুট করে দিই, এক্স প্লাস ওয়াই সমান 8 কেটে গেল, তাহলে 2x ইকুয়াল টু 10, এক্স সমান 5। তাহলে এটা কিন্তু স্পিড, যার গতিবেগ বেশি ছিল তার বেরোলো 5 কিমি পার আওয়ার। তাহলে এখানে 5 হলে 3 কিমি পার বেরোবে আরেকটার এই সমীকরণ থেকে। তাহলে 5 মাইনাস ওয়াই ইকুয়াল টু 2, তাহলে ওয়াই সমান ওই পাশে গেলে কি হবে? 3 কিলোমিটার পার আওয়ার। তাহলে যার স্পিড কম তার 3 কিমি, যার স্পিড বেশি তার 5 কিমি পার আওয়ার। 43 নম্বর। দুটি ট্রেন একই সময়ে এ থেকে বিতে এবং বি থেকে এর উদ্দেশ্যে যাত্রা শুরু করে। একটা এই দিকে যাত্রা শুরু করলো, আর একটা বি থেকে এর দিকে যাত্রা শুরু করলো। তাদের সাক্ষাতের পর যথাক্রমে 4 ও 9 ঘন্টা পর বি ও এই স্থানে পৌঁছায়। এ কি এখান থেকে যে যাত্রা শুরু করেছিল সে বি স্থানে 4 ঘন্টায় পৌঁছায়, আর এখান থেকে যে যাত্রা শুরু করেছিল সে এখানে 9 ঘন্টায় পৌঁছায়। তো দেখা সাক্ষাৎ তো এই জায়গাটা হয়েছিল,
কারণ এ 4 ঘন্টায় পৌঁছেছিল, স্পিড বেশি, এ এত দূরে চলে এসেছিল। আর এখান থেকে যে ছেড়েছিল তার এখানেই দেখা হয়ে গেছিল, কিন্তু এ 9 ঘন্টায় পৌঁছায়, এ 4 ঘন্টায় পৌঁছায়। ট্রেন দুটির গতিবেগের অনুপাত কত? এটা টাইম দিয়েছে 4 ঘন্টা 9 ঘন্টা, তাই না? এটা টাইম দিয়েছে, এটাকে উল্টে দিয়ে রুট ওভার করতে হবে। গতিবেগ চাইলে এটাকে উল্টে দিয়ে কি করতে হবে? রুট ওভার করতে হবে। রুট ওভার করলে 3:2 উত্তর। উল্টে দিয়ে রুট ওভার করতে হবে। 44 নম্বর, দুই ব্যক্তি দুটি স্থান থেকে একই সময় বিপরীত স্থান দুটির উদ্দেশ্যে পরস্পরের অভিমুখে যাত্রা শুরু করে। এ স্থান বি স্থান, একজন এদিকে একজন এদিকে, বিপরীত। তারা মিলিত হওয়ার 4 ঘন্টা ও 9 ঘন্টা পর গন্তব্যস্থলে পৌঁছায়। 4 ঘন্টা আর 9 ঘন্টা পর গন্তব্যস্থলে পৌঁছায়, অর্থাৎ এ 4 ঘন্টায়, এ 9 ঘন্টায়। উল্টে দিলে কি হবে? 4:9 ছিল টাইম, একে উল্টে দিলে গতিবেগ হয়ে যাবে, তাই না? 3:2, 3:2, এই যে রুট ওভার করে দিলাম, গতিবেগ হয়ে গেল। এবার বলেছে প্রথম ব্যক্তির গতিবেগ, অর্থাৎ এই যে 3 ইউনিট, তার গতিবেগ ছিল 12, অর্থাৎ 3 ইউনিট সমান সমান 12, 1 সমান সমান 4। তাহলে দ্বিতীয় জনের কত? 4 গুণ করলে পেয়ে যাব 8 কিলোমিটার পার আওয়ার। দ্বিতীয় ব্যক্তির গতিবেগ 8 কিমি পার আওয়ার। নেক্সট অঙ্ক 45-46। 45 নম্বর, দুই ব্যক্তি দুটি স্থান থেকে একই সময়ে বিপরীত স্থান দুটির উদ্দেশ্যে পরস্পরের অভিমুখে যাত্রা শুরু করে। একই সময়ে, এ বিন্দু বি বিন্দু, দুটো স্থান একই সময়ে, ধরে নাও পরস্পরের অভিমুখে। এখান থেকে একজন চললো, এখান থেকেও একজন চললো, পরস্পরের অভিমুখে, পরস্পরের অভিমুখে একই সময়ে যাত্রা শুরু করেছে এবং তারা মিলিত হওয়ার 9 ঘন্টা ও 16 ঘন্টা পরে গন্তব্যস্থলে পৌঁছায়। মিলিত হওয়ার পর, এখানে মিলিত হয়েছে 9 ঘন্টায়, যদি এই পৌঁছায় আর এ যদি 16 ঘন্টায় পৌঁছায়, তাহলে এর স্পিড বেশি, 9 ঘন্টায় পৌঁছে গেছে। তো ধরে নাও এখানে মিলিত হয়েছে, এই জায়গাটা, এখান থেকে যে যাত্রা শুরু করেছিল তারও এখানে মিলিত হয়ে গেছে। এখানে যখন এসছে তখন এ এত দূর চলে এসছে, তারপরে 16 ঘন্টা পর, তারপরে 9 ঘন্টা পর, এরকম বলেছে। মিলিত হওয়ার 9 ঘন্টা ও 16 ঘন্টা পর, মিলিত হওয়ার 9 ঘন্টা ও, তারা মিলিত হওয়ার 9 ঘন্টা ও 16 ঘন্টা পরে গন্তব্যস্থলে পৌঁছায়। মিলিত হওয়ার আগেও তাহলে কিছু ঘন্টা চলেছিল, সেটা যাচ্ছি না, এইটুকু আগে বোঝো। ক্লিয়ার? মিলিত হওয়ার 9 ঘন্টা আর মিলিত হওয়ার পরে 16 ঘন্টা পর পৌঁছায়। প্রথম ব্যক্তির গতিবেগ 16 কিমি পার ঘন্টা হলে, তো আমরা এখানে টাইম বলেছে, এর আগে টাইপের অঙ্ক করলাম, টাইম দিয়েছে এত, এটাকে উল্টালে এবং রুট ওভার করলে আমরা কি পেয়ে যাই? স্পিড পেয়ে যাই। স্পিড কত? 4:3। এবং প্রথম ব্যক্তির গতিবেগ দিয়ে দিচ্ছে 16, অর্থাৎ এই যে 4 ইউনিট, 4 ইউনিট সমান সমান 16, 1 সমান সমান 4। তাহলে একজনের কত? একজনের 16 আর একজনের 12। 3 4 12, 4 4 16, 16 আর 12 পেলাম। এবার আমরা কি করব? এদের সাথে গুণ করে দিয়ে যোগ করে দেব, দূরত্ব পেয়ে যাব। এর 9 এর সাথে 16 গুণ করলে 144, আর 16 সাথে 12 গুণ করলে 192 গুণ করলে, তাহলে 192 যোগ করলে 336 কিলোমিটার, 336 কিলোমিটার দূরত্ব। বোঝা গেল অঙ্কটা? এবার নেক্সট অঙ্ক 46 বলেছে, এক ছাত্র বাড়ি থেকে 2.5 কিমি পার ঘন্টা গতিবেগে যাত্রা করে বিদ্যালয়ে 6 মিনিট দেরিতে পৌঁছায়। একই দিকে যাচ্ছে, বিদ্যালয়ে 6 মিনিট দেরিতে পৌঁছালো। পরের দিন গতিবেগ 1 কিমি বাড়িয়ে, পরের দিন 1 কিমি বাড়িয়েছে, তার মানে পরের দিন 3.5 কিলোমিটার হয়েছে, সেই স্কুলের দিকেই যাচ্ছে। 1 কিমি বাড়ানোর ফলে 6 মিনিট আগে পৌঁছে গেছে। এ 6 মিনিট দেরি আর এ 6 মিনিট আগে পৌঁছেছে, কারণ আগে পৌঁছানোর কারণ 1 কিমি বাড়িয়েছে। তাহলে স্কুল থেকে বিদ্যালয়, মানে বাড়ি থেকে স্কুলের দূরত্বটা কত? শর্টকাট হচ্ছে ডি ইকুয়াল টু এই দুটোর গুণফল, 2 × 2.5 × 3.5, এবং যেহেতু একই দিকে যাচ্ছে তাই স্পিডের আমাদের কি হয়? বিয়োগ করতে হয়। বিয়োগ 1, দশমিক তুলে দিলে আমাদের দুটো শূন্য নিব, এবং এই যে দেরি করেছে এবং আগে গেছে, এই দুটো দেরি মানে এ মাইনাস এ মানে লেটে পৌঁছেছে, আর আগে মানে বিফোর পৌঁছে গেছে, তাহলে দুটো আলাদা হয়ে গেছে, তাই না? দুটো আলাদা ভাষা, এই জায়গাটা একটা আগে একটা পরে থাকলে এই টাইপের এই মিনিটগুলো যোগ করতে হয়। যোগ করে একে ঘন্টা করে দাও, 60 দিয়ে ভাগ করে দাও,
হয়ে গেল। তাহলে 4 25 100 ডি আমরা ডি পেয়ে যাব। 5 12 60, 5 7 35, 4 দিয়ে 7কে ভাগ করতে হবে। 4 দিয়ে 7কে ভাগ করলে 4 × 4, 1 পূর্ণ 3/4 কিলোমিটার। নেক্সট অঙ্ক 47 48। এক ব্যক্তি 24 কিমি/ঘন্টা গতিবেগে স্কুটার চালিয়ে গেলে একটি স্থানে পৌঁছাতে 5 মিনিট দেরি হয় এবং 30 কিমি/ঘন্টা বেগে গেলে 6 মিনিট আগে পৌঁছায়। এখানেও দেরি আগে, মাঝে দূরত্ব কত একটু আগেই করলাম। ডি ইকুয়াল টু কি লিখবো, একটা 24 কিলোমিটার/আওয়ার, আরেক জায়গায় 30 কিলোমিটার/আওয়ার। যেহেতু একই দিকে যাচ্ছে তো সেহেতু কি করবো আমরা, বিয়োগ করব, বিয়োগ 6 এবং টাইম যোগ করে দেবো। 5 মিনিট দেরি 6 মিনিট আগে, মানে 11/60। বাস হয়ে গেল। 30 দুগুণে 60, 4 6 24, 2 দুগুণে 4, 11 দুগুণে 22 কিলোমিটার। কত উত্তর? 22 কিলোমিটার দূরত্ব। 48। এক ব্যক্তি 12 কিমি/ঘন্টা গতিবেগে গেলে গন্তব্যস্থলে পৌঁছাতে 6 মিনিট দেরি করে, কিন্তু 15 কিমি/ঘন্টা বেগে গেলে গন্তব্যস্থলে ঠিক সময়ে পৌঁছায়। বাড়ি থেকে গন্তব্যস্থলের দূরত্ব ঠিক সময়, এখানে টাইম দেয়নি কত মিনিট আগে বা পরে, ঠিক সময়, কোনো ব্যাপার না, একই অঙ্ক। 12 × 15 এবং একই দিকে যাচ্ছে, বিয়োগফল। প্রথমে যে 6 মিনিট দেরি ওটাকেই 6 মিনিট, বাস এইটুকুই। দেরি ঠিক সময়ে পৌঁছানোর টাইমটা তো জানা নেই, দরকার নেই, ওইটুকু দরকার নেই, শুধু 6/60 করে দিলেই হবে। কারণ ওই 6 মিনিট আগে কি বলেছে, 6 মিনিট দেরি করে, ওইটুকুই লিখে দিলাম। ঠিক আছে, তো তাহলে ডি সমান সমান 6 কিলোমিটার। কত উত্তর? 6 কিলোমিটার। বাড়ি থেকে গন্তব্যস্থলের দূরত্ব 6 কিমি। নেক্সট অঙ্ক 49 50। 49 একই টাইপের অঙ্ক। এক ব্যক্তি 4 কিমি/ঘন্টা গতিবেগে স্কুলে গেলে স্কুলে পৌঁছাতে 5 মিনিট দেরি হয়, কিন্তু 5 কিমি/ঘন্টা গতিবেগে গেলে 10 মিনিট আগে পৌঁছায়। বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত? একই অঙ্ক। ডি এ ইন্টু বি লিখবো। এ কত 4, বি কত 5, বিয়োগফল 1। 5 মিনিট দেরি আর 10 মিনিট আগে, তাহলে যোগ করলে 15, একে 60 দিয়ে ভাগ করে দাও, তাই না? 4 5 20, 4 5 20, 3 20 60, 3 5 15। ডি সমান সমান 5 কিলোমিটার। উত্তর কত কিমি? 5 কিমি দূরত্ব। একই দিকে গেলে মাইনাস হবে। এবার হচ্ছে 50 নম্বর। এক ব্যক্তি 20 কিমি/ঘন্টা গতিবেগে গেলে গন্তব্যস্থলে 40 মিনিট দেরিতে পৌঁছায়, কিন্তু 25 কিমি/ঘন্টা গতিবেগে গেলে স্কুলে পৌঁছাতে 10 মিনিট দেরি করে। কোন সময়ে গেলে সঠিক সময়ে পৌঁছাবে? এখানে সময় চেয়েছে, এই ক্ষেত্রে দূরত্ব চেয়েছে, এখানে সময় ডাইরেক্ট বের করা যাবে। 20 ইন্টু, অর্থাৎ স্পিড ইন্টু টাইম। স্পিড ইন্টু টাইম। টাইম কি বলেছে? গন্তব্যস্থলে 40 মিনিট দেরিতে পৌঁছায়। 40 মিনিট টি টাইমে পৌঁছানোর কথা ছিল, টি টাইমে পৌঁছায়নি, 40 মিনিট দেরি করে দিয়েছে, বেশি নিয়ে নিয়েছে। ইকুয়াল, কারণ ইকুয়াল কেন? দূরত্ব সেম হচ্ছে এই জায়গাটা। স্পিড ইন্টু টাইম, দূরত্ব। এখানেও স্পিড ইন্টু টাইম, অর্থাৎ 25 কিমি, আর টাইম যেখানে অ্যাকচুয়াল টাইম ছিল টি টাইম, সেখানে 10 মিনিট এখানেও দেরি করে, তাহলে এখানেও সে 10 মিনিট বেশি নিয়ে নিচ্ছে। এবার মিনিটকে ঘন্টা করলে 60 দিয়ে ভাগ করতে হয়, এখানেও 60 দিয়ে ভাগ করব, তো 60 60 নিচে কেটেই যায়, দরকার নেই লেখার। তাহলে এটা 5 5 25, 4 5 20, তাহলে 4t প্লাস 4 4 16 ইকুয়াল 5t প্লাস 50, তাই না? এটা এই পাশে আসলে মাইনাস টি, এই 160 ওই পাশে গেলে 110 হবে, মাইনাস 110, মাইনাস মাইনাস কাটা, অর্থাৎ 110 মিনিট। 110 মিনিট এই জায়গাটা 110 মিনিট পেলাম। তো 110 মিনিটকে আমাকে কি করতে হবে? ঘন্টা করতে হবে। 110 মিনিটকে ঘন্টা করে দিতে হবে। মিনিটে বেরোবে, কারণ আমি এখানে মিনিট ধরেছিলাম, নিচে কেটে ঘন্টা করেছিলাম, কিন্তু থাকবে তো মিনিটটাই, এই যে থাকবে, কিন্তু টি মিনিটটাই থাকবে। ঠিক আছে, তো 110 মিনিট। এবার 110 মিনিটকে কি করতে হবে? 60 দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ 6 দিয়ে 111কে ভাগ করলে 6 কে 6, 1 ঘন্টা 50 মিনিট।
1 ঘন্টা 50 মিনিট বেরোলো উত্তর। ডি নম্বর অ্যান্সার 1 ঘন্টা 50 মিনিট। নেক্সট অঙ্ক 51-52। 51তে বলেছে একটি ট্রেন এ স্টেশন থেকে বি স্টেশনে 4 ঘন্টায়, এ স্টেশন থেকে বি স্টেশনে কয় ঘন্টায় যায়? 4 ঘন্টায়, 4 ঘন্টায় যায়। অপর একটি ট্রেন বি স্টেশন থেকে এ স্টেশনে 8 ঘন্টায় অতিক্রম করে, অর্থাৎ এটা এদিকে যাচ্ছে আবার একটা বি থেকে এর দিকে যাচ্ছে, সে 8 ঘন্টায় অতিক্রম করে, 8 ঘন্টায় অতিক্রম করে। তারা একই সময়ে স্টেশন দুটি থেকে পরস্পরের দিকে যাত্রা করলে, একই সময় বলতে টি টাইমে যে ছেড়েছিল এদিক থেকেও সেই টি টাইমেই ছেড়েছিল একই সময়ে। তো কখন, কত সময় পর মিলিত হবে? এক কোশ্চেনের উত্তর চায় কত সময় পর, আর এক উত্তর চায় কখন। ঠিক আছে, পরের অঙ্কটা দেখবে কখন চেয়েছে, এই অঙ্কটাতে কত সময় পর। এই টাইপের অঙ্ক থাকলে আমরা কি করব? এ ইন্টু বি আর এ প্লাস বি। এ ইন্টু বি মানে স্পিডের গুণফল আর এদের যোগফল, যেহেতু বিপরীত সেই জন্য ট্রেনের ক্ষেত্রে স্পিড কি করতে হয়? যোগ করতে হয়। যোগ করলে 12, 3 4 12, তাহলে 3 দিয়ে 8কে ভাগ করলে মিনিটে করে দাও এটাকে, 2 ঘন্টা 40 মিনিট। এত সময় পর, 2 ঘন্টা 40 মিনিট পর তারা কি হবে? মিলিত হবে। 52 নম্বর অঙ্কটাতে দেখো একটি ট্রেন সকাল 6টায় এ স্টেশন থেকে যাত্রা শুরু করে। সকাল 6টায় এখান থেকে শুরু করে বি স্টেশনে কয়টার সময়? 6টা AM যাত্রা শুরু করলো, এদিকে গেল, 5 ঘন্টা পর পৌঁছায়। টাইম নিয়েছে কত? 5 ঘন্টা, 5 ঘন্টা পর পৌঁছায়। অপর একটি ট্রেন একই সময়ে বি স্টেশন থেকে, অর্থাৎ সে 6টা AM অপর স্টেশন অর্থাৎ বি স্টেশন থেকে, অপর ট্রেন বি স্টেশন থেকে এর দিকে আসছে, বিপরীত হয়ে গেল। এ 7 ঘন্টায় পৌঁছাচ্ছে, 7 ঘন্টায় পৌঁছাচ্ছে। একই সময় দিয়েছে, এখানেও একই সময়, এখানেও একই সময়। তো কখন তাদের সাক্ষাৎ হয়েছিল? এখানে চেয়েছে কখন, আর উপরটায় চেয়েছিল কত সময় পর। তো এই ক্ষেত্রে এ ইন্টু বি, এ প্লাস বি, তাহলে 5 ঘন্টা ইন্টু 7 ঘন্টা বাই 12, তাহলে 12 দিয়ে 35কে ভাগ করতে হবে, 12 দুগুণে 24, 11 নামলো, 11/12, এটাকে মিনিট করো, 5 12 60, অর্থাৎ 2 ঘন্টা 55 মিনিট আরো লাগবে। কখন? কতর পরে? 6টার সময় রওনা দিয়েছিল, 6টার পরে আরো 2 ঘন্টা 55 মিনিট, মানে 8টা 55 মিনিট। এটা হচ্ছে এটার উত্তর, আর এটা কোন সময়, কত সময় পর, সেই জন্য এটা এইটুকু উত্তর। এটাকেও যদি বলতো কখন, তো কখন তো ধরতে পারতাম না, কারণ টি টাইম তো জানি না, তাই না? টি টাইম জানা নেই। এখানে টি টাইম জানা আছে 6টা, তো 6টার পরে 2 ঘন্টা আরো, অর্থাৎ 8টা 55 মিনিট। 53 থেকে 55। 53 বলেছে এক ব্যক্তি পি স্থান থেকে সকাল 5টায় যাত্রা শুরু করে কিউ স্থানে দুপুর 11টায় পৌঁছায়। পি থেকে কিউতে যাচ্ছে, দুপুর 11টায় পৌঁছাচ্ছে, কিন্তু সে রওনা দিয়েছিল কটায়? 5টার সময়, 5 AM রওনা দিয়েছিল, 11টায় পৌঁছেছে এখানে। অপর এক ব্যক্তি কিউ স্থান থেকে সকাল 6টায় পি স্থানের দিকে রওনা দিল, 12টায় পৌঁছালো, 12টায় পৌঁছালো। কখন তাদের মধ্যে সাক্ষাৎ হয়েছিল? কখন, কত সময় পর চাইনি, কখন সাক্ষাৎ হয়েছিল। যেহেতু এখানে এই ক্ষেত্রে টাইম কিন্তু এক না, এখানে 5টার সময়, এখানে 6টার সময়, টাইম কিন্তু আলাদা হয়ে গেছে, তাই না? টাইম আলাদা হয়ে গেছে। তাহলে 5টার সময় রওনা দিয়ে 11টায় পৌঁছাচ্ছে, মানে 6 ঘন্টা টাইম লেগেছে, আর 6টার থেকে 12টা, এখানেও 6 ঘন্টা টাইম লেগেছে। তো 6 ঘন্টা যেহেতু টাইম লেগেছে, আমরা একটু ধরে নিতে পারি, ধরে নিলে সব থেকে সুবিধা। আমরা ধরে নিলাম টোটাল দূরত্ব 120 কিলোমিটার, যেহেতু 6 দিয়ে ভাগ যায়, 6 দিয়ে ভাগ যাবে, সেইভাবে নিতে হবে। ঠিক আছে, তো টোটাল দূরত্ব আমি ধরে নিলাম 120 কিলোমিটার। তো একে 5টায় চালিয়েছিল, একে আমি 1 ঘন্টা চালাই, তাহলে তো 6টা বাজবে, সেম সেম টাইম চলে আসবে। তাহলে 1 ঘন্টা যদি আমরা চালিয়ে দিই একে, তো 1 ঘন্টায় টোটাল দূরত্ব লাগছে 6 ঘন্টা যেতে, তাহলে 6 দিয়ে যদি ভাগ করি,
তাহলে 20 কিলোমিটার পার আওয়ার হচ্ছে এর। 1 ঘন্টা চালিয়ে নিলাম, 20 কিলোমিটার চলে গেল। এবার দুইজনে সেম সেম টাইম হয়ে গেছে, এও 6টায় হয়ে গেছে, এও 6টায়। তো 20 কিলোমিটার আগে একে চালিয়ে নিলাম। মাঝখানে কত দূরত্ব থাকছে? 80 কিলোমিটার আর, তাই না? সরি, 100 কিলোমিটার আর। তো দুজনের মধ্যে 100 কিলোমিটারের দূরত্ব আছে, তখন দুজনে কিন্তু সেম সেম টাইম, মানে 6টা। 1 ঘন্টায় 20 কিলোমিটার একে লিড দিয়ে দিলাম, চলে গেল। তো একেও যদি 2 ঘন্টা চালাই, এ তো ঘন্টায় 20 কিলোমিটার, একেও 2 ঘন্টা চালালে কত যাবে? 40 কিলোমিটার যাবে 2 ঘন্টায়। একেও যদি চালাই 2 ঘন্টা, এও 40 কিলোমিটার যাবে, কারণ এরও তো 6 ঘন্টা লাগছে সেই 120 কিলোমিটার যেতে। তো 2 ঘন্টা একেও চালালাম, 2 ঘন্টা একেও চালালাম, তো 2 ঘন্টা তো একই সাথে চলবে 2 ঘন্টা, তাহলে 2 ঘন্টা আরো এক্সট্রা লাগলো। তাহলে আমি 1 ঘন্টা চালিয়েছিলাম, 1 ঘন্টা আগে চালিয়েছিলাম একে, এরপরে 2 ঘন্টা, এদের মধ্যে 2 ঘন্টা গেল, আর থাকলো কত কিলোমিটার? 20 কিলোমিটার 100-র মধ্যে। তো একে যদি আর আধা ঘন্টা চালাই, এ তো ঘন্টায় 20 কিলোমিটার যায়, দুইজনেই ঘন্টায় 20 কিলোমিটার করে। তো একেও যদি আধা ঘন্টা চালাই, এও 10 কিলোমিটার আগাবে। একেও যদি চালাই আমরা আধা ঘন্টা, তাহলে এও 10 কিলোমিটার আগাবে। তো টোটাল 20 কিলোমিটার হয়ে গেল। অর্থাৎ আর আধা ঘন্টা চালালে তারা মিলিত হবে। তবে কটার সময়? দেখো, 6টার পরে কাউন্ট করতে হবে। 2 ঘন্টা চালিয়েছি, 6টার পরে 2 ঘন্টা চালিয়েছি, 8টা, আর আধা ঘন্টা চালালে এও 10 কিলোমিটার যাবে, আর ওইও আধা ঘন্টার মধ্যে 10 কিলোমিটার আসবে, কারণ মাঝখানে আর 20 কিলোমিটারের পার্থক্য ছিল। তাহলে 8টা 30 মিনিটে। বোঝা গেল? একটু ধরে নিলাম অঙ্কটাতে, আর ধরে নিলে একটু সুবিধা হলো। বোঝা গেল অঙ্কটা? এই হচ্ছে উত্তর, 8টা 30। 54, এক ব্যক্তি 5 কিমি পার ঘন্টা গতিবেগে 20 কিমি দূরবর্তী কোনো স্থানে যায়। 20 কিলোমিটার দূরবর্তী 5 ঘন্টায় যাচ্ছে, 5 কিমি পার আওয়ারে। অ্যাকচুয়ালি তার লাগছে কত? 4 ঘন্টা, যদি সে না দাঁড়ায়। দাঁড়ানোর কথা বলেছে অঙ্কতে। প্রত্যেক 1 কিমি অন্তর 5 মিনিট করে বিশ্রাম নিলে, তো 5 মিনিট করে যদি বিশ্রাম নেয় 1 কিলোমিটারে, তাহলে 20 কিলোমিটারে সে কতবার বিশ্রাম নিবে? সরি, 1 কিলোমিটার করে, 1 কিলোমিটারে 5 মিনিট বিশ্রাম, প্রত্যেক 1 কিলোমিটারে 5 মিনিট বিশ্রাম। তাহলে 20 কিলোমিটারের মধ্যে 20 কে 20, কিন্তু 20 বার তো সে বিশ্রাম নিবে না, শেষের বার তো সে পৌঁছেই যাবে, শেষের বার পৌঁছেই যাবে। তার মানে সে একবার বিশ্রাম কম থাকবে এখানে, কারণ 20 কিলোমিটারে 1 কিলোমিটারে যদি সে বিশ্রাম নেয় প্রত্যেক 1 কিলোমিটারে, তাহলে 20 কিলোমিটারে 20 বার হওয়া উচিত না, কারণ শেষের বারটা যেটা, সেটা তো আর বিশ্রাম নিবে না, শেষের বারটা সে পৌঁছে যাবে। তাহলে সে 19 বারই সে দাঁড়াবে, 19 বার দাঁড়াবে, শেষের বার আর দাঁড়াবে না। তাহলে প্রত্যেকবারে যদি 5 মিনিট করে দাঁড়ায়, তাহলে 135 মিনিট সে দাঁড়াচ্ছে এক্সট্রা। 135 মানে 2 ঘন্টা আর থাকছে 15 মিনিট, তাই না? 1 ঘন্টা 20 মিনিটে 2 ঘন্টা আর থাকছে 15 মিনিট। তাহলে 4 2 6 ঘন্টা 15 মিনিট তার টাইম লাগবে, 6 ঘন্টা 15 মিনিট। কি বের করলাম? 5 মিনিট বিশ্রাম নিলে 4 ঘন্টা 5 মিনিট করে 5, ওহো 135 হবে কেন? সরি 95, অর্থাৎ আর থাকবে 1 ঘন্টা, আর ওদিকে থাকবে 35 মিনিট, অর্থাৎ 5 ঘন্টা 35 মিনিট। আমিও বোকার মতো করে দিলাম, 5 ঘন্টা 35 মিনিট টাইম লাগবে, 5 ঘন্টা 35 মিনিট। 54 ডি নম্বর অ্যান্সার, একটু মিস্টেক হচ্ছিল। 5 ঘন্টা 35 মিনিট, 5 19 95 মিনিট এক্সট্রা, 60 মিনিটে 1 ঘন্টা আর থাকছে 35 মিনিট। তাহলে 1 ঘন্টার সাথে যোগ হবে 4 আর 1 5, 5 ঘন্টা 35 মিনিটে 35 মিনিট তার সময় লাগবে। 55 নম্বর, 135 লিখে তো গন্ডগোল হচ্ছিল। নেক্সট, এক ব্যক্তি 5 কিমি পার ঘন্টা গতিবেগে 40 কিমি দূরত্ব যায়। 40 কিমি দূরত্ব যদি 5 কিমি পার আওয়ারে যায়, তাহলে অ্যাকচুয়ালি তার 8 ঘন্টা লাগার কথা, 8 ঘন্টা। 6 কিমি অন্তর
সে 10 মিনিট করে বিশ্রাম নিলে, তাহলে 40 কিমির মধ্যে যদি 6 কিমি অন্তর, তাহলে 6 কিমি অন্তর অন্তর যদি সে বিশ্রাম নেয়, তাহলে 6 6 36, 4 কিমি লাস্টে ওটা দাঁড়াবে না, তো পৌঁছে যাবে, তো 6 বার দাঁড়াবে, আর প্রত্যেকবারে 10 মিনিট করে, তাহলে 6 × 10, তাহলে 60 মিনিট আরো দাঁড়াবে, 60 মিনিট আরো দাঁড়াবে, 8 ঘন্টা আর প্লাস 60 মিনিটে 1 ঘন্টা সমান সমান 9 ঘন্টা। 56 57 56, এক ব্যক্তি 10 কিমি/ঘন্টা গতিবেগে 55 কিমি দূরত্ব যান। দেখো 55 কিমি দূরত্ব যদি 10 কিমি/আওয়ারে যায়, তাহলে তার টাইম লাগছে 5.5 ঘন্টা। 5.5, এটা 5.5 ঘন্টা টাইম লাগবে। প্রতি 10 কিমি অন্তর তিনি 10 মিনিট করে বিশ্রাম নিলে, তাহলে 10 কিমি অন্তরে যদি 55 কিলোমিটারের মধ্যে যদি দাঁড়ায়, 10 কিমি অন্তর অন্তর কতবার দাঁড়াচ্ছে? 5 × 10 = 50, 5 কিমি বেশি থাকছে, কারণ শেষের বার তো দাঁড়াবে না, আর পৌঁছেই যাবে, বাড়তিটা কোনো অসুবিধা নেই, 5 বার দাঁড়াবে। প্রত্যেকবার সে 10 মিনিট করে যদি দাঁড়ায়, তাহলে 5 × 10 50 মিনিট সে দাঁড়াবে, আর এদিকে 5.5 ঘন্টা, তাই না? আর এদিকে 50 মিনিট এক্সট্রা, তার সমগ্র পথ অতিক্রম করতে তার কত সময় লাগবে? এদিকে হচ্ছে 5.5 ঘন্টা, অর্থাৎ 5 ঘন্টা 30 মিনিট, আর এদিকে 50 মিনিট, তাহলে এদিকে হয়ে গেল 80 মিনিট, এদিকে 5, এখান থেকে 20 মিনিট, 60 মিনিট নিয়ে আসো, তাহলে 6 থাকলো, আর 20 মিনিট এক্সট্রা থাকলো, 6 ঘন্টা 20 মিনিট, তাই না? 6 ঘন্টা 20 মিনিট উত্তর। 57, একটি বাস বিরতি ছাড়া কোনো স্থানে 54 কিমি/ঘন্টা গড় গতিবেগে এবং বিরতি সহ 45 কিমি/ঘন্টা গড় গতিবেগে অতিক্রম করে, বাসটি প্রতি ঘন্টায় কত মিনিট থামে? তাহলে দেখো 54 কিমি যেতে তার প্রথমে লাগতো 60 মিনিট, 1 কিমি যেতে তার কত? 45 কিমি/ঘন্টা গড় গতিবেগ হয়ে গেছে, অর্থাৎ 54 থেকে 45 বিয়োগ করলে আর থাকছে 9 কিলোমিটার/আওয়ার। তাহলে ওর জন্য কত মিনিট? 54 থেকে 45 বাদ দিলাম, 9 কিমি থাকবে, ওর জন্য কত? তাহলে 6 নং 54, 6 × 10 = 60, তাহলে প্রতি ঘন্টায় কত মিনিট থামবে? 10 মিনিট, 10 মিনিট থামবে। এই অঙ্কগুলো আসে পরীক্ষায়। 58, এক ব্যক্তি সমবেগে 8 ঘন্টায় কোনো দূরত্ব যায়, অর্থাৎ D/X হচ্ছে স্পিড, সেখানে তার লাগতো 8 ঘন্টা। দূরত্ব 40 কিমি বেশি হলে, অর্থাৎ D+40 যদি হয় দূরত্ব, এবং স্পিড যদি 5 কিমি কম হয়, তাহলে তার 4 ঘন্টা বেশি সময় লাগবে, অর্থাৎ 8 ঘন্টার জায়গায় তার লাগবে 12 ঘন্টা। এটা বলেছে, তাই না? এটা সলিউশন করতে হবে। তো D = হচ্ছে 8x, তাহলে এখানে 8x লিখতে পারি, এই যে D = 8x, তাহলে এই জায়গাটা আমরা 8x লিখে দিলাম। x এর মান পেয়ে যাব, ওই ব্যক্তির গতিবেগ কত, x এর মান পেয়ে গেলেই তো গতিবেগ পেয়ে যাব। তাহলে আমাদের গুণ করতে হবে, 12x - 60 = 8x + 40, এটা এই পাশে আসলে 4x, এটা ওই পাশে গেলে 100, x = 25, ওই ব্যক্তির গতিবেগ 25 কিমি/আওয়ার। নেক্সট অঙ্ক 59 60, 59, দুটি স্থানের দূরত্ব 200 কিলোমিটার, এটা A B, এর মধ্যে দূরত্ব কত? 200 কিলোমিটার। অঙ্কটা একটু লম্বা হবে, শর্টকাটও করা যাবে। এক স্থান থেকে অন্য স্থানে যেতে ট্রেনে যেতে যে সময় লাগে, অর্থাৎ 200 কিলোমিটার ট্রেনে যেতে যে সময় লাগে, বাসে যেতে তার থেকে 3 ঘন্টা বেশি সময় লাগে। তাহলে বাসের স্পিড কম, ট্রেনের স্পিড বেশি, তো বাস অপেক্ষা ট্রেনের গতিবেগ 15 কিমি/ঘন্টা বেশি হলে, তো ধরে নাও 200 কিমি যেত বাস x কিমি/আওয়ারে, তার 3 ঘন্টা বেশি লাগতো, অর্থাৎ T+3। টি টাইমে কে যেত? টি টাইমে যেত ট্রেন, কিন্তু ট্রেনের স্পিড 15 কিলোমিটার বেশি, তাহলে তার টি টাইম আর এই x কিমিতে গেলে তার 3 ঘন্টা বেশি সময় লাগে। এটা হচ্ছে অঙ্ক। তো এখান থেকে একটা সমীকরণ পাবো, 200 = xt + 15t, আর এখান থেকে পাবো 200 = xt + 3x, তাহলে 200 = এত, 200 = এত,
তাহলে আমরা লিখতে পারি এক্সটি প্লাস 15t ইকুয়াল এক্সটি প্লাস 3x, এক্সটি এক্সটি কাটা, 3 দিয়ে 15কে কাটলে 5t ইকুয়াল টু এক্স, এক্স এর মান হচ্ছে 5t। এক্স এর মান যদি 5t হয় তাহলে আমরা এই সমীকরণটা নিয়ে কাজ করব। তাহলে 200 প্লাস 5t ইকুয়াল t প্লাস 3, তাই না? তাহলে আমরা পাচ্ছি 200 ইকুয়াল টু 5t স্কোয়ার প্লাস 15t প্লাস 15t। তাহলে আমরা যদি এইগুলোকে এই পাশে নিয়ে আসি, ওটাকে ওই পাশে নিয়ে যাই, তাহলে আমরা লিখবো 5t স্কোয়ার প্লাস 15t ইকুয়াল 200, তাই না? তো মাইনাস 200 করে দিলাম ইকুয়াল 0, প্লাসটাকে এই পাশে এনে মাইনাস করে দিলাম। তাহলে আমরা যদি 5 কমন নিই এখান থেকে, 5 কমন নিলে টি স্কোয়ার প্লাস 3t মাইনাস 40 ইকুয়াল টু 0, 0 নিচে থাকলে ভাগ করলে 0ই হয়, কেটে গেল, এটা এই আকারে থাকলো। এবার ঠিক আছে, এবার আমাকে 40 আনতে হবে, 5 8 40 এবং প্লাস 3t রাখতে হবে। তাহলে টি স্কোয়ার প্লাস 5 8 40, তাহলে 8t মাইনাস 5t মাইনাস 40 ইকুয়াল টু 0। তাহলে আমাকে এখান থেকে টি কমন নিতে হবে, তাহলে টি প্লাস 8 একটা, মাইনাস 5 কমন নিলে টি প্লাস মাইনাস মাইনাসে প্লাস 8 একটা ইকুয়াল টু 0। তাহলে টি সমান সমান আমরা 5 পাচ্ছি, কারণ একটা হচ্ছে টি মাইনাস 5 ইকুয়াল টু 0 আর একটা টি প্লাস 8 ইকুয়াল টু 0। তাহলে এটা পাবো আমরা টি সমান সমান কত? 5 ঘন্টা। এবার এই লাইনে পুট করে দাও, টি সমান সমান 5 যদি পাই, 5 আর 3 8, তাই না? 8 এর সাথে গুণ করলে 8 25 200, তাহলে এক্স এর মান 25 পেলাম আমরা। তাহলে বাসের গতিবেগ 25 কিমি পার আওয়ার, লম্বা হলো। এবার প্রশ্ন হচ্ছে, যদি আমরা অপশন ট্রাই করি অঙ্কটাতে, তো বাসের গতিবেগ ট্রেনের থেকে 15 কিলোমিটার কম, কিন্তু বাসের থেকে 15 কিলোমিটার বেশি, তাহলে 200 কিলোমিটার যেহেতু দূরত্ব আমার, সেহেতু আমাকে অপশন এমন নিতে হবে যেন 200 কাটাকাটি যায়। কারণ 5 ঘন্টা 3 ঘন্টা বলেছে, পুরোপুরি একটা টাইম 3 ঘন্টা, 2 ঘন্টা 40 মিনিটও বলেনি, 2 ঘন্টা 30 মিনিটও বলেনি, পুরোপুরি 3 ঘন্টা। তো আমরা যদি 25 কিলোমিটার বাসেরটা ধরি, 200কে ভাগ যাবে, বাকি একটাকেও ভাগ যাবে না। কি কি আছে? 22 কিলোমিটার, 26 কিলোমিটার, 28 কিলোমিটার, এগুলো দিয়ে কিন্তু 200কে কখনোই ভাগ যায় না, শুধু 25 দিয়ে ভাগ যায়। 25 দিয়ে যদি ভাগ করি, বাসেরটা যদি ধরি, তাহলে তার লাগছে 8 ঘন্টা, একমাত্র 25 দিয়ে ভাগ যাচ্ছে। এবার 200কে যদি আমরা 25-এর সাথে 15 কিমি বেশি আছে বাস ট্রেনের 40 কিলোমিটার পার আওয়ার, তাহলে এর লাগছে 5 ঘন্টা। তো দেখো, এর লাগছে 5 ঘন্টা, এর লাগছে 8 ঘন্টা, 3 ঘন্টা বেশি লাগছে, এই কথাটাই বলেছে অঙ্কে। তো আমরা যদি বুঝতে পারি যে 200কে ভাগ যাচ্ছে না, একমাত্র 25 দিয়ে যাবে, তাহলে ধরে নিতে পারি। এবার যদি ওখানে আরো জোর সংখ্যা থাকতো, 45, 35, 35 আর 15, 50, তাই না? তাহলে দেখতে হতো অপশন ট্রাই করে কি হচ্ছে পরিস্থিতিটা। 60 নম্বর, একটি ট্রেন নির্দিষ্ট বেগে 200 কিলোমিটার পথ অতিক্রম করে, যদি গতিবেগ 10 কিমি পার ঘন্টা কম হয়, তবে সমগ্র পথ অতিক্রম করতে 40 মিনিট বেশি সময় লাগে, ট্রেনের গতিবেগ কত? তো এই ক্ষেত্রে 40 মিনিটের কথা বলেছে, 1 ঘন্টাও বলেনি। 10 কিমি পার ঘন্টা কম যদি হয় তাহলে 40 মিনিট, ট্রেনের কথাই বলেছে দুই ক্ষেত্রেই। তো এক হচ্ছে 200 কিলোমিটার যদি সে এক্স কিলোমিটার পার আওয়ারে যেত, তাহলে তার টি টাইম লাগতো। এবার যদি সেই 200 কিলোমিটার 10 কিলোমিটার পার আওয়ার কম, তাহলে তার টি প্লাস 40 মিনিটকে ঘন্টা করলে 2/3, এই ঘন্টাটা বেশি লাগছে যদি তার স্পিড কমে যায়। তাহলে 200 সমান সমান এক্সটি, আর এই জায়গাটাও এই টি সমান সমান কি? টি সমান সমান হচ্ছে 200/x। তাহলে আমরা এখানে টি দিয়ে করব 200/x। এটাকে এই পাশে নিয়ে আসো, এটাকে এই পাশে আনলে মাইনাস হবে, তাহলে 200/x মাইনাস 10 মাইনাস 200/x ইকুয়াল টু 2/3। এটাকে যদি সলিউশন করতে যাই, তাহলে x ইন্টু x মাইনাস 10, তাহলে 200x, এটা আছে যেহেতু, তা 200x মাইনাস 200 ইন্টু এক্স মাইনাস 10 ইকুয়াল টু 2/3। তাহলে এই জায়গাটা সলিউশন করলে আমরা পাচ্ছি 200x মাইনাস 200x প্লাস 2000 বাই এই লাইনটা
নিচে এক্স স্কোয়ার মাইনাস 10x ইকুয়াল টু 2/3। এই 200x কাটা, এটা মাইনাস এটা প্লাসে, তাহলে আমার থাকলো কি, থাকলো হচ্ছে এখানে আছে 2000, এখানে আছে 3, তাই না? উপরেরটা যদি আমরা কেটে ছোট করে দিই 1000 পাবো, তাহলে এটা গুণ হয়ে যাবে উপরে 3000, তাই না? তাহলে এক্স স্কোয়ার মাইনাস 10x, 3000 প্লাসে থাকবে ওই পাশে, মাইনাসে নিয়ে চলে আসে এই পাশে, ইকুয়াল টু 0। 5 6 30, মাইনাস 10x এ রাখতে হবে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 60x প্লাস 50x, 50 আর 60 গুণ করলে 3000 হয়, তাই না? মাইনাস 3000 ইকুয়াল টু 0, মিডিল টার্ম হচ্ছে। তাহলে এক্স আমরা এখান থেকে কমন নিতে পারি, তাহলে এক্স কমন নিলে এক্স মাইনাস 60, এখান থেকে প্লাস 50 কমন নিলে এক্স মাইনাস 60 ইকুয়াল টু 0। তাহলে এক্স এর মান কত পাচ্ছি, এই যেটা এক্স মাইনাস 60 ইকুয়াল টু 0, মানে এক্স এর মান 60। কত আসবে এক্স এর মান? এক্স এর মান 60 আসবে, অর্থাৎ 60 কিলোমিটার পার আওয়ার। 61 62 নম্বর, একটি বাসের গতিবেগ 10 কিমি পার ঘন্টা বাড়ানো হলে 72 কিমি দূরত্ব অতিক্রম করতে 36 মিনিট সময় কম লাগে। বাসটির প্রাথমিক গতিবেগ কত? ধরে নিলাম ডি দূরত্ব x কিলোমিটার পার আওয়ারে যেত, টি টাইম লাগতো, টি টাইম। এবার তার ডি দূরত্ব যদি 10 কিমি বাড়ানো হয়, অর্থাৎ x প্লাস 10 করা হয়, তাহলে তার 36 মিনিট সময় কম লাগবে, অর্থাৎ টি মাইনাস 36 মানে 3/5 ঘন্টা। 36কে 60 দিয়ে ভাগ করলে 3/5 ঘন্টা এই টাইম লাগে। আমরা জানি ডি সমান সমান 72, বলে দিয়েছি, পরে ধরবো ওটা। তো টি সমান সমান ডি বাই এক্স, এই জায়গাটা টি সমান সমান ডি বাই এক্স, এখানে মাইনাস চিহ্ন আছে। তো এটাকে প্লাসে করতে গেলে এই পাশে আনতে হবে, এটাকে ওই পাশে গিয়ে এখান থেকে বিয়োগ করতে হবে, তাই না? তাহলে ডি বাই এক্স মাইনাস ডি বাই এক্স প্লাস 10 ইকুয়াল টু 3/5। ডি সমান সমান পরে লিখছি আমরা, লসাগু করলে এক্স ইন্টু এক্স প্লাস 10, তাহলে আমরা এখানে পাচ্ছি ডি ইন্টু এক্স প্লাস 10 মাইনাস ডিএক্স ইকুয়াল টু 3/5। তাহলে এই জায়গাটা পাবো কি আমরা উপরে, ডিএক্স প্লাস 10d মাইনাস ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস 10x ইকুয়াল টু 3/5, এটা একটা। তো এই ডিএক্স ডিএক্স কাটা। এবার দেখো ডি এর মান 72, এখানে লিখে দিতে পারি 72-এর সাথে 10 গুণ হবে, তাহলে 720 বাই এক্স স্কোয়ার প্লাস 10x ইকুয়াল টু 3/5। 3 24-এ 72, 720, তাহলে 5 24-এ 120, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস 10x, এটাকে এখানে লিখছি, ঠিক আছে? এই সমীকরণটাকে এই যে এইভাবে গুণ হবে, তাহলে এক্স স্কোয়ার প্লাস 10x ইকুয়াল টু 1200, এই যে 5 24-এ 1200 হলো, এটাকে এই পাশে আনলে মাইনাস চিহ্ন হবে, ইকুয়াল টু 0। 1200-কে ভাগ করতে হবে এবং প্লাস 10x রাখতে হবে, 3 4 12, 30 আর 40, তাহলে আমরা লিখবো এক্স স্কোয়ার প্লাস 40x মাইনাস 30x মাইনাস 1200 ইকুয়াল টু 0। তাহলে এক্স কমন নিচ্ছি, 40 মাইনাস 30 কমন, এক্স প্লাস 40 ইকুয়াল টু 0। তাহলে একটা পাচ্ছি এক্স মাইনাস 30 ইকুয়াল টু 0, আর একটা পাচ্ছি এক্স প্লাস 40 ইকুয়াল টু 0। তাহলে এটা উত্তর এক্স প্লাস এক্স ইকুয়াল টু 30 কিলোমিটার পার আওয়ার। একটা উত্তর ধরে নিতে পারলে সঠিকভাবে তাহলে তো চলে আসবে তাড়াতাড়ি, আর না হলে টাইম লাগবে। 62, এক ব্যক্তি নির্দিষ্ট গতিবেগে একটি পথ অতিক্রম করলো, নির্দিষ্ট গতিবেগে, তাহলে ডি দূরত্ব এক্স কিলোমিটার পার আওয়ার, টি টাইম লাগতো তার। এবার কি বলেছে, 5 কিমি পার আওয়ার বেশি হলে, অর্থাৎ ডি দূরত্ব এক্স প্লাস 5 যদি হয়, তাহলে 1 ঘন্টা সময় কম লাগে, অর্থাৎ টি মাইনাস 1 হলো। এবার যদি গতিবেগ 10 কিমি পার ঘন্টা কম হয়, অর্থাৎ ডি বাই এক্স মাইনাস 10, তাহলে তার 5 ঘন্টা বেশি সময় লাগে, টি প্লাস 5। তাহলে এখান থেকে আমরা টি সমান সমান কি জানি, ডি বাই এক্স। তাহলে এখানে আমরা লিখতে পারি
ডি বাই এক্স, 1 ঘন্টা সময় কম মানে -1। এখানেও ডি বাই এক্স লিখতে পারি। তাহলে এটা থেকে এটা বিয়োগ করতে হবে, আর এখানে এটা থেকে এটা বিয়োগ করতে হবে, কারণ একে প্লাসে রাখতে হবে। এটাকে এই পাশে নিয়ে আসো, এটাকে ওই পাশে নিয়ে যাও। তাহলে এখান থেকে আমরা পাবো ডি বাই এক্স মাইনাস ডি বাই এক্স প্লাস 5 ইকুয়াল টু 1। আর এখানে পাবো আমরা এটাকে এই পাশে আনতে হবে, অর্থাৎ ডি বাই এক্স মাইনাস 10 মাইনাস ডি বাই এক্স ইকুয়াল টু 5। তাহলে সমীকরণ আমরা করে নিই আর একটা, এক্স প্লাস 5 লসাগু, তাহলে ডি ইন্টু এক্স প্লাস 5 মাইনাস ডি এক্স ইকুয়াল টু 1। আর এখান থেকে এক্স মাইনাস 10, তাহলে পাচ্ছি ডি এক্স মাইনাস ডি ইন্টু এক্স মাইনাস 10 ইকুয়াল টু 5। তাহলে এই ক্ষেত্রে আমরা কি পাচ্ছি, এখানে ডিএক্স প্লাস 5d মাইনাস ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস 5x ইকুয়াল টু 1। এখানেও পাবো ডিএক্স মাইনাস ডিএক্স প্লাস 10d, এই যে মাইনাস চিহ্ন আছে এই জায়গাটা, প্লাস 10d বাই এক্স স্কোয়ার মাইনাস 10x ইকুয়াল টু 5। ডিএক্স ডিএক্স কাটা, 5 দুগুণে 10 কাটা, তাহলে আমরা পাচ্ছি কত, 2d ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 10x। এখান থেকে সরি এটাকে এদিকে লিখি, এটাকে 2d ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 10x। আর এখানে পাচ্ছি এখানেও dx, তাহলে 5d ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 5x। তাহলে d সমান সমান কত পাচ্ছি, এত। আর এখানেও d সমান সমান পাচ্ছি এত। তাহলে এটা সমান সমান এটা, তাহলে লিখে দিতে পারি এটা সমান সমান এক্স স্কোয়ার প্লাস 5x বাই 5। তাহলে 5x স্কোয়ার মাইনাস 50x ইকুয়াল টু 2x স্কোয়ার প্লাস 10x। এটা এই পাশে আসলে 3x স্কোয়ার মাইনাস 50, ওই পাশে গেলে 60x, এখানে একটা x থাকবে আর এখানে একটা x উঠবে। তাহলে x সমান সমান কত, 20, কাটলে 20, x এর মান 20, x এর মান 20 পেলাম আমরা। x এর মান যদি 20 পাই, তাহলে আমরা যে কোনো এক লাইনে বসাতে পারি। এবার x এর মান যদি 20 পাই, তাহলে কোন লাইনে বসাই, এখানে বসাই এই জায়গাটা, x এর মান 20। তাহলে d ইকুয়াল টু, দূরত্ব চেয়েছে, তাহলে 20 স্কোয়ার 400 প্লাস 4 5 20 100 বাই 5। তাহলে উপরে যোগ করলে 500, তাহলে d সমান সমান 500 বাই 5, কাটলে 100, d সমান সমান 100 কিলোমিটার। 63 64 নম্বর অঙ্ক 63। এক ব্যক্তি একটি নির্দিষ্ট দূরত্ব নির্দিষ্ট গতিবেগে যায়, ধরে নাও ডি দূরত্ব x কিমি পার আওয়ারে যাচ্ছে, তার টি টাইম লাগছে। গতিবেগ 3 কিমি পার ঘন্টা বেশি হলে, এবার কি বলেছে, সেই ডি দূরত্ব 3 কিলোমিটার পার আওয়ার যদি বেশি হয়, তাহলে তার টি টাইম থেকে 40 মিনিট কম সময়, মানে 40/60 ভাগ করলে 2/3 ঘন্টা, 2/3 ঘন্টা। নেক্সটে বলেছে আবার গতিবেগ 2 কিমি পার ঘন্টা কম হলে, তাহলে এটা একটা সমীকরণ। আবার বলেছে 2 কিমি পার আওয়ার যদি কম হয়, তাহলে তার 40 মিনিট বেশি লাগতো, অর্থাৎ টি প্লাস 2/3। দুটো সমীকরণ, ঠিক আছে। ডি বাই এক্স মাইনাস 2 ইকুয়াল টু টি প্লাস 2/3। এখান থেকে আমরা টি সমান সমান কি জানি, ডি বাই এক্স এখানে লিখবো। এখানে যদি ডি বাই এক্স লিখি, তাহলে এটাকে এই পাশে রেখে, প্লাসে রেখে এটাকে ওই পাশে নিয়ে যাই, তাহলে আমার সমীকরণ আসবে এরকম, এক্স ডি বাই এক্স মাইনাস ডি বাই এক্স প্লাস 3 ইকুয়াল টু 2/3। আর এখানেও ডি বাই এক্স লিখলে এটাকে এই পাশেই থাকবে, এটাকে এই পাশে নিতে হবে। তাহলে ডি বাই এক্স মাইনাস 2 মাইনাস ডি বাই এক্স ইকুয়াল টু 2/3। দুটো সমীকরণ পাচ্ছি দুই দিক থেকে। তাহলে এই জায়গাটা সমীকরণ করলে এক্স ইন্টু এক্স প্লাস 3, তাহলে পাচ্ছি আমরা ডি ইন্টু এক্স প্লাস 3 মাইনাস
dx ইকুয়াল টু 2/3। তাহলে এখান থেকে আমরা কি পাবো, dx প্লাস 3d মাইনাস dx বাই এক্স স্কোয়ার প্লাস 3x ইকুয়াল টু 2/3। dx dx কাটা, 3 3 9d ইকুয়াল টু 2x স্কোয়ার প্লাস 6x। এখানে কি পাবো, x ইন্টু এক্স মাইনাস টু, তাহলে dx মাইনাস d ইন্টু এক্স মাইনাস টু ইকুয়াল টু 2/3। তাহলে এখান থেকে পাচ্ছি dx মাইনাস dx প্লাস 2d বাই এক্স স্কোয়ার মাইনাস 2x ইকুয়াল টু 2/3। সমীকরণগুলো সলিউশন করতে হচ্ছে। এখানেও dx dx কাটা, তাহলে 3 দোকানে 6d ইকুয়াল টু 2x স্কোয়ার মাইনাস 4x, 2 দোকানে 4, 4x। তাহলে d সমান সমান কত, এত। এখানেও d সমান সমান কত, এত। তাহলে দুটো এটা সমান সমান এটা লিখতে পারি, 2x স্কোয়ার প্লাস 6x বাই 9, 3 দোকানে 6, 3 3 9, একটু ছোট করে দিলাম কেটে। তাহলে এখানে এই জায়গাটা 3 দোকানে 6x স্কোয়ার প্লাস 12x ইকুয়াল টু 4x স্কোয়ার প্লাস 8x। এটা এই পাশে আসলে 2x স্কোয়ার, এটা ওই পাশে গেলে 20x, তাই না? তাহলে x একটা থাকবে এখানে, মানে x সমান সমান যদি 10 দিয়ে কাটি তাহলে x সমান সমান 10, x সমান সমান যদি 10 হয় তাহলে এই জায়গাটা বসাও, যে কোনো এক লাইনে বসাও, এটাতে বসাও। 2x স্কোয়ার মাইনাস 4x বাই 6 সমান সমান d ছিল, তাই না? তাহলে 200 মাইনাস 40 বাই 6, তাহলে এখানে যদি বাদ দিই 6 না, কত ছিল, x সমান সমান 10 আসলো, ঠিক আছে তো? 2 দোকানে 4x স্কোয়ার গন্ডগোল তো হয়েছে, 3 4 12x স্কোয়ার, আর এখানেও ছিল 6 দোকানে 12x, তাহলে কি করে হয়, তাই তো? তাহলে 12 12 24x, তাহলে x সমান সমান 12, x সমান সমান 12 হবে। তো 12 12 144, যে কোনো এক লাইনে বসাও, তাই তো দেখছি গন্ডগোল হচ্ছে কেন। তো x সমান সমান 24x, x সমান সমান কত, 12। তাহলে যে কোনো এক লাইনে 12 12 144 এর সাথে 2 গুণ এত মাইনাস 4 12 48 বাই 6, তাহলে 48 বিয়োগ করলে 0, বারো বারো 144, সরি 288 মাইনাস 48, তাহলে 240 বাই 6, 4 6 24, 40 কিলোমিটার। কোন লাইনে বসালাম, এই যে এটাতে, যে কোনো একটাতে বসাও, এটাতে বসাও বা এটাতে বসাও, তাই না? আরেকবার দেখাচ্ছি, x এর মান 12, এখানে বসাচ্ছি, এই লাইনটায় বসালেই হবে 2x স্কোয়ার, x এর স্কোয়ার মানে 12 144, 144কে 2 গুণ করলে 288 মাইনাস 6 12 72, তাই না? 72 বিয়োগ করতে হবে, 216 বাই 9, যোগ করতে হবে তো, সরি যোগ করতে হবে, 360 বাই 9, 4 নং 36, 40 কিলোমিটার দূরত্ব, অনেক বড় অঙ্ক। 64, আমার কোনো স্থানে হেঁটে গিয়ে তারপর ঘোড়ায় চড়ে পূর্বের স্থানে ফিরে আসতে মোট 37 মিনিট সময় লাগে। পায়ে হেঁটে প্লাস হর্স টোটাল লাগে 37 মিনিট ফিরে আসতে। পায়ে হেঁটে যাচ্ছে, ঘোড়ায় আসছে। আমি ওই পথ হেঁটে 55 মিনিটে অতিক্রম করি, অর্থাৎ দুই সাইডেই যাওয়ার সময় পায়ে হেঁটে, আসার সময় পায়ে হেঁটে 55 মিনিট, অর্থাৎ 2p সমান সমান 55, অর্থাৎ p সমান সমান 27.5। উভয় পথ ঘোড়ায় চড়ে অতিক্রম করতে কত সময় লাগবে? তাহলে p এর মান কত, 27.5
দশমিক নিয়ে একটা শূন্য নিয়ে নাও, তাহলে পি এর মান 27.5 প্লাস এইচ ইকুয়াল টু 37.00। 27.5কে বিয়োগ করে দিতে হবে 9.5। তাহলে হর্স এক সাইডে যদি যায় তাহলে 9.5 মিনিট লাগছে এবং ওদিক থেকে ফিরে আসবে, তাহলে 2 গুণ হবে। তাহলে এর সাথে 2 গুণ করলে 19 মিনিট। 65, 66 এ বি একই সময়ে 35 কিমি দীর্ঘ একটি বৃত্তাকার পথ বরাবর একই দিকে হাঁটতে শুরু করলো। কি বলেছে? একই দিকে হাঁটতে শুরু করেছে। একই দিকে যদি হয়, দিক যদি একই থাকে, ট্রেনের ক্ষেত্রে স্পিড কি হয়? বিয়োগ করতে হয়, তাই না? স্পিড বিয়োগ করতে হয়। দূরত্ব কত? 35 কিলোমিটার। দূরত্ব 35 কিলোমিটার। এর স্পিড হচ্ছে 4 কিমি, বির স্পিড হচ্ছে 5 কিমি। বিয়োগ করতে হবে। বিয়োগ করলে দূরত্ব বাই স্পিড সমান সমান টাইম, 35 ঘন্টা। পাতি অঙ্ক, তাই না? 35 ঘন্টা। 66 নম্বর, রাম এবং শ্যাম একই সময়ে এ স্থান থেকে 80 কিমি দূরবর্তী বি স্থানের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। এ থেকে বি 80 কিলোমিটার যাত্রা শুরু করলো। রামের গতিবেগ শ্যামের গতিবেগ থেকে 10 কিমি পার ঘন্টা কম। রামের গতিবেগ x কিলোমিটার, শ্যাম হচ্ছে x+10। শ্যামের বি স্থানে পৌঁছে ফিরে আসার সময় বি থেকে 20 কিমি দূরে রামের সাথে দেখা হলো। এটা নিচে একটু সরিয়ে দিচ্ছি, এটাকে একটু লম্বা করছি। রাম হচ্ছে x কিলোমিটার পার আওয়ার, শ্যাম হচ্ছে x+10 কিলোমিটার পার আওয়ার, 10 কিমি বেশি। শ্যামের বি স্থানে পৌঁছে, শ্যাম বি স্থানে পৌঁছে গেছে। কে? শ্যাম। শ্যাম পৌঁছে গেছে। ফিরে আসার সময় বি থেকে 20 কিমি দূরে রামের সাথে দেখা হলো। এই যে বি, এর থেকে 20 কিলোমিটার, এইখানে দেখা হয়েছে। কার সাথে? রামের সাথে। রামের সাথে দেখা হয়েছে কার? শ্যামের। তো শ্যাম তো 80 কিলোমিটার তো গেলই, তারপরেও সে 20 কিলোমিটার আরো এসছে, টোটাল 100 কিলোমিটার, তাই না? টোটাল 100 কিলোমিটার, কিন্তু টাইম তো একই লেগেছে, কারণ শ্যামের স্পিড বেশি। তাহলে শ্যাম গেছে 100 কিলোমিটার, তার স্পিড ছিল x+10, দূরত্ব বা স্পিড সমান সমান টাইম, কিন্তু 20 কিলোমিটার এখান থেকে 20 কিলোমিটার দেখা হয়েছে। তাহলে রাম কতটা গেছে? রাম গেছে টোটাল 80 থেকে 20 বাদ দিলে রাম গেছে 60 কিলোমিটার। রামের 60 কিলোমিটার দূরত্ব, কিন্তু তার স্পিড হচ্ছে x কিলোমিটার। 0 0 কাটো, 5 দুগুণে 10, 3 দুগুণে 6, তাহলে 5x ইকুয়াল 3x প্লাস 30, এটা এই পাশে আসলে 2x ইকুয়াল টু 30, x সমান সমান 15। তাহলে রামের স্পিড হচ্ছে 15 কিমি পার আওয়ার। রামের স্পিড 15 কিলোমিটার পার আওয়ার। 67, 68 একটি পুলিশ একটি চোরকে তাড়া করলো। পুলিশ যে সময়ে 6টি পদক্ষেপ ফেলে, চোর সে সময়ে 5টি পদক্ষেপ ফেলে। পুলিশ চোর, পুলিশ যে সময়ে 6টি পদক্ষেপ ফেলে, চোর সে সময়ে 5টি পদক্ষেপ ফেলে। এই টাইপের অঙ্ক যদি পরীক্ষায় আসে, কিন্তু পুলিশের 3টি পদক্ষেপ, এই যে পুলিশের 3টি পদক্ষেপ এবং চোরের 4টি পদক্ষেপের সমান এরকম বলবে, তখন কি করতে হবে? নিচের লাইনের যে পুলিশেরটা সেটা চোরের নিচে লিখতে হবে এবং চোরেরটা পুলিশের নিচে লিখতে হবে। তাহলে চোরেরটা পুলিশের নিচে লিখলাম, পুলিশের 3 ছিল এখানে লিখলাম, এবং নামিয়ে দিবে গুণ করে সরাসরি। 4 6 24, 3 5 15, সরাসরি গুণ করে নিচে 24:15 উত্তর। 68 নম্বর, একটি বাদর 96 মিটার দৈর্ঘ্যের একটি তৈলাক্ত স্তম্ভে ওঠার চেষ্টা করেছিল। এই যে এটা তৈলাক্ত স্তম্ভ, টোটাল উচ্চতা কত? 96 সেন্টিমিটার। ওঠার চেষ্টা করছে, 1 মিনিটে 20 মিটার উঠছে। প্রথম মিনিটে সে 20 মিটার উঠলো,
প্রথম মিনিটে 20 মিটার উঠলো, এটা 1 মিনিট। পরের মিনিটে 4 মিটার নেমে গেল, পরের মিনিটে যখনই লাফাতে গেল, তো এই 20 মিটারের থেকে সে 4 মিটার ডাউন হয়ে গেল। 20 মিটার উঠেছিল, পরের মিটারে আবার যখনই লাফ দিল, এখান থেকে লাফ দিবে না, জাস্ট এখান থেকে লাফ দিবে। 1 মিনিটে 20 মিটার উঠলো, আবার এখান থেকে যখন আবার লাফ দিতে গেল, সে সরসর করে নিচে নেমে গেল 4 মিটার। তাহলে 2 মিনিটে সে 4 মিটার যদি ডাউন হয়ে যায়, তাহলে 2 মিনিটে সে 16 মিটারই চড়তে পারছে। 2 মিনিটে 16 মিটার, টোটাল দূরত্ব 96। শেষেরটা কিন্তু আর ডাউন হবে না, সবসময় মনে রাখবে, শেষেরটা সে উঠেই যাবে। তো এর সাথে যদি আমি 5 গুণ করি, এর সাথেও যদি আমি 5 গুণ করি, তাহলে 10 মিনিটে সে 80 মিটার চড়তে পারছে। 10 মিনিটে আর থাকছে কত? 16 মিটার, তাই না? 80 মিটার চড়ে গেল, আর থাকছে 16 মিটার। 10 কেন নিলাম? কারণ এর কাছাকাছি যেতে হবে। কারণ 6 16 96, 6 দুগুণে 12, এটাও তো হতো, কিন্তু না, ওই যে ডাউন তো হচ্ছে, সেটাকে তো রাখতে হবে পরের বার, শেষের জন্য, শেষের বার লাফের জন্য তো একটু রাখতে হবে। কারণ এখানে যদি আমি 6 গুণ করতাম, তাহলে তো 96 হয়ে যেত, এখানেও আমি 6 গুণ করতাম, 12 মিনিট হয়ে যেত। কিন্তু নামলো তো না, নামাটা তো আছে এর মধ্যে, ওটাও তো একটা ঘটনা, চড়ছে নামছে। সেই জন্য এখানে কি করতে হবে? 5 16 80, আর এখানে 5 দুগুণে 10, তাহলে 10 মিনিটে 80 উঠছে, আর থাকলো 16 মিটার। এইবারে কিন্তু আর নামবে না, এবার উঠে যাবে। তাহলে 1 মিনিটে যদি 2 মিনিটে যদি 16 হয়, তাহলে 1 মিনিটে আছে তো আর 20 মিটার। তাহলে 20 মিটারের মধ্যে 20 মিটারের মধ্যে 16 মিটার তাকে উঠতে হবে। 1 মিনিটে 20 মিটার ওঠে, কিন্তু আছে তো আর 16 মিটার, তাহলে 20 মিটারের মধ্যে আর 16 মিটার উঠতে হবে, তাহলে 96-এ চলে যাবে। বোঝা গেল বিষয়টা? কি বললাম? 5 16 80, 80 মিটার চড়ে গেছে, আর আছে 16 মিটার। 16 মিটার এসে লাস্টের বারে লাফিয়ে কিন্তু উঠেই যাবে, কিন্তু লাফ তো দিবে 20 মিটারের জন্য, আছে তো 16 মিটার, তাহলে 20-র মধ্যে 16, এটার থেকে একটা টাইম পাবো। 4 4 16, 4 5 20, অর্থাৎ 10 মিনিট 4/5, আর 10 পূর্ণ 4/5 মিনিট, এত টাইম। বোঝা গেল? 69 70, স্বাভাবিক বেগের 3/4 অংশ বেগ নিয়ে চললে এক ব্যক্তির একটি স্থানে পৌঁছতে 1.5 ঘন্টা দেরি হয়। স্বাভাবিক বেগ নিয়ে চললে কত ঘন্টা সময় লাগে? কত? 3/4। শর্টকাট কি? 3 এখান থেকে মাইনাস করতে হবে, ইন্টু টাইম আমাদের গুণ করতে হয়, এর আগেও করেছি। কত ঘন্টা? 3/2 ঘন্টা। 3/2 ঘন্টা। তাহলে এখানে থাকবে কত? 1, তাহলে 3 3 9, 2 দিয়ে 9-কে ভাগ করলে 4.5, কত? 4.5। এ নম্বর অ্যান্সার, 4.5 এ নম্বর, 70 নম্বর। এক ছাত্র 2.5 কিমি প্রতি ঘন্টা বেগে গেলে স্কুলে পৌঁছাতে 6 মিনিট দেরি করে, এবং 3 কিমি ঘন্টা বেগে গেলে 10 মিনিট আগে পৌঁছায়। বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত? ডি ইকুয়াল টু এ ইন্টু বি, একই দিকে যাচ্ছে বলে এ মাইনাস বি, অর্থাৎ 2.5 কিলোমিটার ইন্টু 3 কিলোমিটার বিয়োগ করলে 0.5 ইন্টু দেরি আর আগে যোগ করে 60 দিয়ে ভাগ করতে হবে। 6 মিনিট দেরি, 10 মিনিট আগে, অর্থাৎ 16 মিনিট বাই 60 সমান সমান ডি। দশমিক তুলে দাও, 5 5 25, 3 5 15, 4 15 60, 4 4 16, ডি সমান সমান 4 কিলোমিটার। 4 কিলোমিটার দূরত্ব। এই পর্যন্তই থাক। কিছু টাফ ম্যাথ ছিল যেগুলো মিডিল টার্মে এসেছিল, তো ওগুলো উত্তর ধরে করতে পারলে, সহজে যদি ধরা যায় তাহলে তাড়াতাড়ি হবে, আর না হলে 4টে অপশনই ট্রাই করতে থাকবে। প্রত্যেকে সলিউশন করে নামানো ভালো। আর ক্লাস ভালো লাগলে লাইক শেয়ার করবে, সাথে থাকবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে।